হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখে সে জাহান্নামের আগুনে জ্বলবে না। যে ব্যক্তি আশুরার দিন কোনো মুমিনের রোজার ইফতার করালো সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের রোজার ইফতার করালো। আর যে ব্যক্তি আশুরার দিন নিজ হাত কোনো এতিমের মাথায় বুলাইবে, আল্লাহ পাক তাকে এতিমের মাথার কেশ বরাবর নেকি দান করিবেন। সাহাবাগুন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি জন্য এই দিনকে এত ফজিলত দিলেন? রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক আকাশসমূহ, পাহাড়সমূহ, কলম ও লৌহকে আশুরার দিন সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আশুরার দিন সৃষ্টি করেছেন এবং তাহাকে বেহেশতে প্রবেশ করিয়েছিলেন এই দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন আশুরার দিনে। ফিরাউনকে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছিল আশুরার দিনে। অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের উপর জয়ী হয়েছিলেন এই আশুরার দিনে। হযরত আইয়ুব আলাইহিস সালামের মুসিবত দূর হয়েছিল আশুরার দিনে। হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল আশুরার দিনে। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন আশুরার দিনে। 2000 পয়গাম্বর ভূমিষ্ঠ হয়েছিলেন আশুরার দিনে এবং 2000 পয়গাম্বরদের দোয়া কবুল হয়েছিল আশুরার দিনে। সর্বপ্রথম আসমান হতে জমিনে বৃষ্টি বর্ষণ হয়েছিল আশুরার দিনে। হযরত নূহ আলাইহিস সালাম প্লাবনের পরে জমিনে অবতরণ করেন আশুরার দিনে। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন আশুরার দিনে। আল্লাহ পাক যাবতীয় সৃষ্টিজীবের রূহ পয়দা করেছিলেন আশুরার দিনে। সমস্ত দুনিয়ার নদ নদী, সাগর, মহাসাগর সৃষ্টি করা হয়েছে আশুরার দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড হতে নাজাত পেয়েছিলেন আশুরার দিনে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বহু শোকতাপ করার পর ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেয়েছিলেন আশুরার দিনে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রহমত নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম উপস্থিত হয়েছিলেন আশুরার দিনে। রোজ কিয়ামতে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই আশুরার দিনেই। সেই দিন থাকবে 10ই মুহররম শুক্রবার। যে ব্যক্তি আশুরার দিনে কোনো রোগীর সেবা যত্ন করে সে যেন হযরত আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানের সেবা যত্ন করল। যে ব্যক্তি আশুরার দিনে মেশক মিশ্রিত সুরমা নিজ চোখে দেয়, সেই দিন হতে 1 বছরের মধ্যে তার চোখে কোনো প্রকার বিষ বেদনা হবে না। এই 10ই মুহররম আশুরার দিনেই খাতুনে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু ইরাকের ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে বিশ্ব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক, হৃদয় বিদারকভাবে ইসলামী খিলাফত রক্ষার জিহাদে 72 জন মুজাহিদকে নিয়ে শহীদ হয়েছিলেন। ইসলামের ইতিহাস এই দিনটি তো স্মরণ করিয়ে দেয় মুসলিম জাতির সত্যের কালজয়ী ইসলামী আদর্শে জীবন বিধানের মহান স্বীকৃতি, অন্যায় আর জালিমের বিরুদ্ধে ন্যায় আর মজলুমের বিরল দৃষ্টান্ত।